যে মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে সে কখনো আপনার দুর্বলতাকে সবার সামনে তুলে ধরে উপহাস করবে না। আর যে মানুষটা শুধু নিজের স্বার্থের জন্য আপনার পাশে অভিনয় করছে সে সুযোগ পেলেই আপনার আত্মসম্মানে প্রথম আঘাতটা আনবে। এই স্বার্থপর দুনিয়ায় মিষ্টি কথার অন্তরালে কত বড় বিষাক্ত সাপ লুকিয়ে থাকে তা মানুষ আঘাত পাওয়ার আগে কখনোই টের পায় না। কারোর জীবনের প্রথম পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তার অনুভূতির কেন্দ্রে নিজেকে ধরে রাখাটা বড্ড কঠিন। মানুষ যখন নতুন কাউকে পায় তখন পুরনো মানুষের সমস্ত যত্ন, সমস্ত ত্যাগ আর ভালোবাসাকে এক মুহূর্তে অবহেলার ডাস্টবিনে ফেলে দিতে তাদের একটুও বুক কাঁপে না। আমরা অনেক সময় ভাবি কিছু মানুষকে একটু বেশি ছাড় দিলে, একটু বেশি ভালোবাসা বা প্রাধান্য দিলে তারা হয়তো আমাদের মূল্য বুঝবে। কিন্তু বাস্তব জীবনের কঠোর নিয়ম হলো আপনি যাকে যত বেশি আপনার মাথায় তুলে রাখবেন সে আপনাকে তত বেশি সস্তা আর সহজলভ্য ভেবে নিজের পায়ের নিচে মারিয়ে চলে যাবে। ভালোবাসার চাদরে মুড়িয়ে কখনোই আত্মসম্মানকে বিকিয়ে দেবেন না। যে সম্পর্কে আপনার সম্মান নেই সেই সম্পর্ক টিকিয়ে রাখা মানে নিজের অস্তিত্বকে প্রতিদিন একটু একটু করে হত্যা করা। আমরা জীবনে এমন অনেক মানুষের মুখোমুখি হই যারা সামনাসামনি তো খুব আপন হওয়ার অভিনয় করে, কিন্তু আমাদের পেছনে আমাদের ব্যর্থতা নিয়ে উপহাসের গল্প বানায়। এমন মানুষের থেকে শত হাত দূরে থাকুন। জীবনে হাজারটা শত্রু থাকা ভালো, কিন্তু বন্ধু বেশে একটা সুবিধাবাদী ভাইরাস থাকা হাজার গুণ বেশি ক্ষতিকর। মধ্যবিত্ত পরিবারের একটা মানুষ যখন ভালোবাসার জগতে পা বাড়ায় তখন তার মতো করুণ অবস্থায় আর কেউ থাকে না। কারণ তার পকেটে হয়তো দামি উপহার বা প্রতিদিন রেস্তোরাঁয় খাওয়ার মতো টাকা থাকে না, কিন্তু তার বুকের ভেতর থাকে একটা সৎ ও বিশ্বাসী মন। আফসোস, এই রঙিন দুনিয়া পকেটের ওজন দেখে ভালোবাসার পরিমাপ করতে ভালোবাসে। হৃদয়ের স্পর্শের গভীরতা এরা কখনোই মাপতে শেখেনি। মনস্তত্ত্ব বলে ভালোবাসার সম্পর্কে যখন দূরত্ব আসতে শুরু করে বা সামনের মানুষটা যখন আপনাকে অবহেলা করে নিজের গুরুত্ব বাড়াতে চায় তখন সে এক অদ্ভুত আচরণ শুরু করে। ভালোবাসার মানুষ যদি কথা বলার সময় বারবার একটি বিশেষ শব্দ বা কথা ব্যবহার করে তবে আপনাকে তখনই সতর্ক হয়ে যেতে হবে। খেয়াল করে দেখবেন, যখনই আপনি আপনার কোনো কষ্ট বা তার অবহেলা নিয়ে প্রশ্ন করবেন আর সে যদি নিজের ভুল স্বীকার না করে সোজা আপনার উপর দোষ চাপিয়ে দিয়ে বলে তুমি সবসময় অতিরিক্ত বোঝো, অথবা কথা না বলে এড়িয়ে যাওয়ার জন্য সবসময় বলে আমি খুব ব্যস্ত, তবে বুঝে নেবেন সে আপনাকে মানসিকভাবে পঙ্গু করার খেলা খেলছে। সে নিজের দোষ ঢাকতে আপনাকে দোষী বানাচ্ছে, যাতে আপনি নিজেকে নিয়ে সংশয়ে পড়ে যান এবং তার সব অবহেলা চুপচাপ সহ্য করে নেন। যে মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার সাথে তৈরি হওয়া দূরত্ব মেটাতে নিজের ব্যস্ততাকেও দূরে সরিয়ে রাখবে। কিন্তু যে মানুষটা আপনাকে মানসিকভাবে চেপে রেখে সস্তা বানাতে চায় সে সবসময় এই তুমি অতিরিক্ত বোঝো শব্দটা বারবার ব্যবহার করে তার অপরাধ ঢাকবে। এই লাল সংকেতটা বা রেড ফ্ল্যাগ যদি নিজের ভালোবাসার মানুষের মধ্যে বারবার দেখতে পান তবে আজই সতর্ক হন। তার পেছনে নিজেকে ছোট করা বন্ধ করুন, নীরব হয়ে যান। কারণ যে মানুষ আপনার অনুভূতির কদর বোঝে না তাকে নিজের ব্যাখ্যা দিয়ে কোনোদিন বোঝাতে পারবেন না। অন্যদিকে সম্পর্কের বন্ধন মজবুত রাখতে কথা বলার সময় এই 3টি শব্দ বা অনুভূতির চর্চা করুন, যা অপর পাশের মানুষের হৃদয়কে শান্ত করে। আমি তোমার সাথে আছি, এই সহজ 3টা শব্দ যে কোনো বিশাল কষ্টের পাহাড়কে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যদি কোনো মানুষ আপনাকে না বলে চলে যেতে চায় তবে তার পথ আটকে কখনোই দাঁড়াবেন না। সে যদি আপনার অনুপস্থিতিতেই বেশি সুখী হতে চায় তবে তাকে সেই সুযোগটা দিয়ে দিন। কারণ জোরাজুরি করে কখনো ভালোবাসা বা সম্মান পাওয়া যায় না। যে ভালোবাসা ভিক্ষা করে পেতে হয় সেই ভালোবাসা হলো আত্মসম্মানের বিষাক্ত ফাঁদ। মানুষের অবহেলার সবচেয়ে বড় জবাব কি জানেন? চিৎকার করে ঝগড়া করা নয়, কান্নাকাটি করে আকুতি জানানো নয়। মানুষের অবহেলার একমাত্র চূড়ান্ত জবাব হলো আপনার সম্পূর্ণ নীরবতা।
নিজেকে তার জীবন থেকে এমনভাবে গুটিয়ে নিন যেন সে ভবিষ্যতে হাজারবার চেষ্টা করলেও আপনার কোনো খোঁজ আর না পায়। এমন নীরবতা বজায় রাখুন যা তার ভেতরের অহংকারকে ভেঙে গুঁড়িয়ে দিতে বাধ্য করে। যে মানুষটা আজ আপনার নীরবতাকে আপনার দুর্বলতা ভেবে হাসছে, তাকে হাসতে দিন। সময়ের চাকা যখন ঘুরবে তখন সে নিজেই নিজের ভুলের মাসুল গুনবে। প্রকৃতি কখনো কারোর ঋণ বকেয়া রাখে না। আজ আপনি যার জন্য রক্তাশ্রু ফেলছেন, কাল হয়তো অন্য কেউ তার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। নিজের অতীত নিয়ে কখনো আক্ষেপ করতে যাবেন না। অতীতে যে মানুষগুলো আপনাকে ছেড়ে চলে গেছে তাদের জন্য শোক প্রকাশ করবেন না। তারা কোনো ভুল মানুষ ছিল না, তারা আসলে জীবন থেকে আসা বড় কোনো শিক্ষা ছিল। তারা আপনাকে শিখিয়ে গেছে এই স্বার্থপর দুনিয়ায় নিজের মা বাবা এবং নিজের যোগ্যতা ছাড়া আর কোনো কিছুই চিরস্থায়ী নয়। আপনার পকেটে যখন টাকা থাকবে, আপনার সাফল্য যখন কথা বলবে, তখন পুরো দুনিয়া আপনার পাশে এসে দাঁড়াতে চাইবে। আর যখন সময় খারাপ যাবে তখন ছায়াও আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। তাই মানুষের ভালোবাসার পেছনে ছুটে সময় নষ্ট না করে নিজের জীবনের লক্ষ্যের পেছনে হাত ধুয়ে পড়ে থাকুন। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে পৌঁছানো সেই অবহেলাকারী মানুষদের জন্য স্রেফ একটা অপূরণীয় স্বপ্ন হয়ে থেকে যায়।